পুরুষোত্তম যোগ নামক এই পঞ্চদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোক আজকে আমরা পড়ছি। তো গতকালকে ভগবান শ্রীকৃষ্ণ 8 নম্বর শ্লোকে দেহান্তর প্রক্রিয়া সম্বন্ধে বলছে যে কিভাবে জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। তো দেহান্তরিত হওয়ার কথা বলছে যে অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ান উপসেবতে। সরি, গতকালকে শ্লোকে বলা হচ্ছে যে 8 নম্বর শ্লোকে শরীরম যদ অবাপ্নোতি यच्चाप्युत्क्रामतीश्वर গৃহীত্বেতানি সংয়াতি বায়ু গন্ধানি বাসব। কিভাবে বায়ু যেরকম ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি জীব জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। এভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। এটা পূর্বের শ্লোক গতকালকে আমরা বললাম। তো 9 নম্বর শ্লোক, আজকে শ্লোকে বলা হচ্ছে যে এই যে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, এখন এই যে জীব দেহান্তরিত হলো, দেহান্তরিত হয়ে সে নতুন একটা শরীর ধারণ করলো। নতুন শরীর লাভ করার পরে জীব কি করে? নতুন শরীর যখন জীব প্রাপ্ত হয়, নতুন শরীর পাওয়ার পরে জীবের করণীয় কি? জীব কি করে? সেই দেহে সে কিভাবে বিষয় ভোগ করে? তো 9 নম্বর শ্লোকে বলছে যেহেতু বদ্ধ জীব, সে প্রত্যেকটা দেহ যখনই সে নতুন কোনো দেহ লাভ করে, সে প্রত্যেক দেহেতেই সে বিষয় ভোগেরই চেষ্টা করে, বিষয় ভোগেরই চেষ্টা করে। শ্লোক নাম্বার আজকে 9। শ্রোত্রম চক্ষুস্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। শ্রোত্রম চক্ষুস্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। শ্রোত্রাম চক্ষুস্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। তো 9 নম্বর শ্লোক। এই শ্লোকে ভগবান মূলত বলছে যে নতুন দেহে, যখন নতুন দেহ লাভ করে জীব, সেটা মনুষ্য শরীরই হোক অথবা অন্য যে কোনো শরীরই হোক, সে কি করে? ইন্দ্রিয়জ সুখ ভোগ করে, ইন্দ্রিয়জ সুখ ভোগ করার চেষ্টা করে। এবং এতে মনের ভূমিকা কি সেই সম্বন্ধে ভগবান এই শ্লোকে বলছে। আমরা অন্য যদি দেখি, অয়ম, যে শ্লোকে লেখা আছে যে অধিষ্ঠায় মনশ্চায়ম, এখানে লেখা আছে মনশ্চায়ম, যে অয়ম শব্দটারে প্রথমে নেওয়া আছে। অয়ম, অয়ম মানে হচ্ছে এই জীব। তো জীব বলতে এখানে জীবাত্মাকে বোঝানো হচ্ছে। এই জীবাত্মা কি করে? শ্রোত্রম, শ্রোত্রম মানে যে আমরা যে যে অঙ্গ দিয়ে শুনি, আমরা যে অঙ্গ দিয়ে শ্রবণ করি সেটা হচ্ছে কান। দুই হচ্ছে চক্ষু, স্পর্শনম চ রসনম, তারপরে ঘ্রাণম এব চ। এই ইন্দ্রিয়গুলো সহ, শ্রোত মানে হচ্ছে কান, চক্ষু মানে চোখ, স্পর্শ মানে হচ্ছে ত্বক, রসনম মানে যে জিহ্বা, ঘ্রাণম এব চ, প্রাণ মানে হচ্ছে নাক, নাসিক ইন্দ্রিয়। এরপরে এই পাঁচজনের যিনি লিডার, রাজা, মন, মনশ্চ, মনশ্চ অর্থাৎ মন, অর্থাৎ এই পাঁচটা ইন্দ্রিয় শ্রোত্র চক্ষু স্পর্শন রসন ঘ্রাণ, এই পাঁচটা ইন্দ্রিয় মনশ্চ অধিষ্ঠায়, মনকে আশ্রয় করে। এই পাঁচটা প্রথমে যে পাঁচটা ইন্দ্রিয়ের কথা বলেছে, এই পাঁচটা ইন্দ্রিয় মনকে আশ্রয় করে কি করে? বিষয়ান, বিষয়ান মানে বিষয় সমূহকে উপসেবতে, উপসেবতে মানে হচ্ছে সে উপভোগ করে। তো অনুবাদ, এই জীব চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মনকে আশ্রয় করে শব্দ আদি বিষয় সমূহকে উপভোগ করে থাকে। এই জীবের শব্দ আদি বিষয় সুখ ভোগের জন্য মাধ্যম হচ্ছে তার জ্ঞান ইন্দ্রিয়। তো এই হচ্ছে আজকের শ্লোকের বিষয়, অর্থাৎ কিভাবে জীবে জড় জগতে সুখ ভোগ করে তার ইন্দ্রিয়গুলোর দ্বারা। এবং ইন্দ্রিয়গুলো কে পরিচালনা করে? ইন্দ্রিয়গুলো পরিচালনা করে
সকল ইন্দ্রিয়ের রাজা যে মন, সেই মন। তো যেরকম আমরা আহ এই অধ্যায়ের শুরুতে জড়জগৎকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে, বৈদিক শাস্ত্রেতে আমাদের এই মনুষ্য দেহকেও একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার আগে, সে ব্যাখ্যার আগে আমরা আগে একটু দেখি যে একটা জিনিস আছে। এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, আচ্ছা, জীব কি খালি এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই ইন্দ্রিয়গুলো দ্বারাই বিষয় ভোগ করে? তার তার এই বিষয় ভোগে কি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় লাগে না? আপনাদের কাছে প্রশ্ন, আমরা যখন কোনো এই জড় জগতে কোনো জিনিস ভোগ করতে যাই, খালি কি আমাদের জ্ঞানেন্দ্রিয়ই ব্যবহৃত হয়, কর্মেন্দ্রিয় ব্যবহৃত হয় না? কে বলবেন? কর্মেন্দ্রিয় তো ব্যবহৃত হয়, কর্মেন্দ্রিয় ব্যবহৃত না হলে কিভাবে জ্ঞানেন্দ্রিয় কাজ করে? চোখ কোনো কিছু দেখতে পারবে, কিন্তু সেই জিনিসটা ধরার জন্য, সংগ্রহের জন্য কার যেতে হবে? হাতকে যেতে হবে। তা হাত তো কর্মেন্দ্রিয়। কিন্তু শ্লোকে তো ভগবান কোনো কর্মেন্দ্রিয়ের কথা বলেন নাই। খালি বলছে শ্রোত্রম, চক্ষু, স্পর্শনম চ রসনম ঘ্রাণম, খালি এগুলো পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের কথা বলেছে। শ্রোত্র মানে হচ্ছে আমাদের কান, চক্ষু মানে চোখ, স্পর্শনম মানে স্পর্শ ইন্দ্রিয়, রসনম মানে হচ্ছে জিহ্বা, ঘ্রাণম মানে হচ্ছে নাসিকা, হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর মন অধিষ্ঠায়, তারা মনকে আশ্রয় করে বিষয় সুভোগ করে। আচার্যরা বলছে এই শ্লোকে কর্মেন্দ্রিয়ের কথাও আছে। কোথায় আছে কর্মেন্দ্রিয়ের কথা? আছে শ্লোকের মধ্যে দেখুন, ঘ্রাণম এব চ। ঘ্রাণম এব চ। চ শব্দের অর্থ কি? ও। চ শব্দের অর্থ হচ্ছে ও বা এবং, দুই অর্থে ব্যবহৃত হয়। তাহলে শ্রোত্রম মানে হচ্ছে কান, চক্ষু মানে হচ্ছে চক্ষু, স্পর্শন মানে হচ্ছে ত্বক, রসনম মানে হচ্ছে জিহ্বা, ঘ্রাণম মানে হচ্ছে ঘ্রাণ। এবারে এব, ও, চ, এই বা চ, এই শেষে এই বা চ কেন ভগবান যুক্ত করছেন? আর কোনটার কথা বলছেন? চ শব্দের অর্থ হচ্ছে ও বা এবং। তো জ্ঞানেন্দ্রের কথা তো শেষ, আর কি আছে? চ শব্দ দ্বারা আর কোনটাকে বুঝেছে? ও, আমরা তো এরকম বলি না যে ঠিক আছে, আমি আর সন্তু প্রভু এবং শ্রীবাস প্রভু আজকে আমরা এক জায়গায় যাব। এরপর আমি বললাম যে আমি আর সন্তু প্রভু আছি, ও নাই এখানে। ও নাই মানে ও বলতে তৃতীয় কোনো ব্যক্তি তো আছে নাকি আমাদের দলের মধ্যে? ও দ্বারা যাকে আমরা ইঙ্গিত করছি। এখন এই শ্লোকের মধ্যে চ আছে, কিন্তু চ বলতে এখন ও কার ছাড়া? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা তো পুরোপুরি নাম বলে দিয়েছেন ভগবান। যদি এখানে একটা নাম না বলতো তাহলে আমরা বুঝতে পারতাম যে চ শব্দ দ্বারা হয়তো ওই জ্ঞানেন্দ্রিয়টাকে বোঝানো হচ্ছে। আচার্য যখন বলছেন সুন্দরভাবে যে ঘ্রাণম এব চ, এই লাইনে ক দ্বারা, সরি চ দ্বারা, চকার দ্বারা, চ, এই যে একটা শব্দ আছে চ, চ দ্বারা কি বোঝানো হয়েছে? কর্ম ইন্দ্রিয় গুলোকে বোঝানো হয়েছে। ওই যে গ্রানম এই বাচ্চা, প্রথম লাইনের শেষে যে চ আছে, এই চ শব্দ দ্বারা কোনটাকে বোঝানো হচ্ছে? কর্মেন্দ্রিয় গুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় অধিষ্ঠায় মনশ্চায়ম, মনকে আশ্রয় করে। এখন কি খালি কি আমাদের, যখন আমরা দেহ ত্যাগ করি, এক দেহ থেকে আরেক দেহে আমাদের আমাদের সূক্ষ্ম দেহ যায়, তখন কি খালি মনই থাকে আর অন্য কোনো কিছু থাকে না? মনের সাথে বুদ্ধি থাকে, অহংকার থাকে, থাকে কি না? খালি মনের সাথে বুদ্ধি অহংকার না, মনের সাথে বুদ্ধি অহংকার এবং সমস্ত ইন্দ্রিয়ের যে সক্ষমতা, সেগুলো এই সূক্ষ্ম শরীরের মধ্যে থাকে। তাহলে শ্লোকের মধ্যে তো লেখা, খালি লেখা আছে অধিষ্ঠায় মনশ্চায়। অধিষ্ঠায় মনশ্চায়ম, তে আচ্ছা যখন বলছেন এই যে পরে যে চকার, এই চ এর অর্থ হচ্ছে বুদ্ধি, চিত্ত ও অহংকার। অর্থাৎ জীব যখন দেহ ত্যাগ করে এক দেহ থেকে আরেক দেহে যায় এবং নতুন দেহ যখন সে লাভ করে, সেই দেহ লাভ করার ফলে সে তার কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সবগুলো কি হয়? অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়।
এবং সে বিষয়ান উপসেব হতো, সে বিষয় সুখ ভোগের জন্য রত হয়, বিষয় সুখ ভোগ করতে চায়। এই জন্য এই ব্যাখ্যাটা, এই যে দুইটা চকারের অর্থ পেলেন, এক চ এর অর্থ হচ্ছে জ্ঞানেন্দ্রিয় সমূহ, আর পরের লাইনে চ শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি, চিত্ত, অহংকার। তো এখন আমরা এই কিভাবে আমাদের এই শরীরকে বা দেহকে, যে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য রয়েছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জানি। আমরা যখন যখন জীব দেহ পরিবর্তন করে নতুন দেহ লাভ করে, সেই তার জ্ঞান ইন্দ্রিয়গুলোকে বিশেষত আশ্রয় করে সে সুখ ভোগ করার চেষ্টা করে। তো এবং এইভাবে সে এই জড় জগতে নিজে নিজে আটকে থাকে এবং বিষয় সুখ ভোগের জন্য আরো বেশি আকৃষ্ট হয়। আচার্য যখন বলছেন যে কেন জীব সুখ ভোগ করার চেষ্টা করছে, কারণ সে তার প্রকৃত পরিচয় জানে না। সে মনে করছে এই দেহটাই হচ্ছে তার একমাত্র স্বরূপ, এবং সে তার সমস্ত চিন্তাধারা হচ্ছে এই দেহ কেন্দ্রিক। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোক। দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে শ্লোকটা হচ্ছে एकायनासौ द्विफलस्त्रिमूला चतुरसा पञ्चविध षडात्मा सप्तत्वगष्टा वितपो नवक्षो দশাশ্চদি দ্বিখগ আদি বৃক্ষ। জড় জগৎকে যেরকম বৃক্ষ বলা হচ্ছে, আমাদের এই দেহকেও এই শ্লোকে বৃক্ষ বলে বর্ণনা করা হচ্ছে। কিরকম বৃক্ষ এটা? এই শ্লোকের অর্থ আমরা যদি ভালো করে একটু বিচার করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই শ্লোক হচ্ছে একটা বৃক্ষের মতো, যেটা যে বৃক্ষ রূপে এই মনুষ্য দেহেরই আলোচনা করা হয়েছে শাস্ত্রে। একায়ন আসৌ দ্বিফলস্ত্রীমূল। একায়ন, অয়ন মানে হচ্ছে আসর। হুম। তো আহ এই দেহ, অর্থাৎ আমাদের এই যে জড় দেহকে বোঝানো হচ্ছে, সূক্ষ্ম দেহ না, এই যে বর্তমান যে দেহ, এই দেহকে বোঝানো হচ্ছে। এই হচ্ছে শ্লোক। একায়নাসো দ্বিফলস্ত্রীমূল চতুরস পঞ্চবিদো ষড়াত্মা সততগষ্ট বিটপো নবক্ষ দশচ্ছদি দ্বিখগোয়াদি বৃক্ষ। ভগবান বলছেন, ব্রহ্মাজি বলছেন যে এই দেহ আদি বৃক্ষ স্বরূপ। এই আমাদের এই মনুষ্য দেহ হচ্ছে আদি বৃক্ষ স্বরূপ। প্রকৃতি তার আশ্রয়, এবং সুখ ও দুঃখ হচ্ছে তার দুইটি ফল। একটা বৃক্ষে যেরকম ফল থাকে, ফুল থাকে, মূল থাকে, তারপরে গাছের আবরণ থাকে, সেই রকম এই মনুষ্য দেহরূপী বৃক্ষের বলা হচ্ছে সুখ ও দুঃখ হচ্ছে এই বৃক্ষের, এই মনুষ্য দেহরূপী বৃক্ষের দুইটা ফল। অর্থাৎ আমাদের এই মনুষ্য দেহ আমাদের দুইটা জিনিসই দিতে পারে, সুখ অথবা দুঃখ। তৃতীয় আর কোনো জিনিস আমাদের শরীর আমাদের দিতে পারে না। তারপরে এই বৃক্ষের তিনটা মূল আছে, সত্য, রজ ও তম, তিনটা গুণ হচ্ছে এই বৃক্ষের মূল। তারপরে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি রস যা আস্বাদন হয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে, শোক, মোহ, জরা, মৃত্যু, ক্ষুধা ও পিপাসা, এই ছয়টি পরিস্থিতি।
এই বৃক্ষের 7টি আবরণ হচ্ছে ত্বক, রুধির, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র শুক্র এবং এই বৃক্ষের 8টি শাখা হচ্ছে 5টি স্থূল ও 3টি সূক্ষ্ম উপাদান। স্থূল এবং সূক্ষ্ম উপাদান কি কি? মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। এই বৃক্ষরূপ দেহে 9টি ছিদ্র আছে। পাঁচটি স্থূল, 3টি সূক্ষ্ম উপাদান এর নাম এখানে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আহ 8টি শাখা এই দেহরূপী বৃক্ষের। এই বৃক্ষরূপ দেহে 9টি ছিদ্র আছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, মুখ, বায়ু, পাস্তা এবং তার 10টি পত্র, অর্থাৎ আমাদের এই দেহরূপী বৃক্ষে 10টি পাতা আছে। 10টি পত্র, 10টি পাতা। পাতা কি? 10 প্রকার বায়ু হচ্ছে 10 প্রকার পাতা। আমাদের শরীরে 10 প্রকার বায়ু রয়েছে: প্রাণ, অপান, সমান, উদান। এই সমস্ত যে 10 প্রকার বায়ু আছে, এই সমস্ত 10 প্রকার বায়ু হচ্ছে এই বৃক্ষের পাতা। এই শরীররূপী বৃক্ষে 2টি পাখি রয়েছে। একটা পাখি হচ্ছে জীবাত্মা, আর একটা পাখি হচ্ছে আর এরপরে আমাদের এই দেহটাকে কঠোর উপনিষদে আরেকটা তুলনা করা হচ্ছে। এই দেহ হচ্ছে একটা রথের মতো। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথম এব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। ইন্দ্রিয়াণি হয়ানি আহু বিষয়াং তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তেতি আহু মনীষিণা। আমাদের এই দেহরূপী এই দেহ হচ্ছে একটা রথের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে আত্মানম রথিনম বিদ্ধি। জীব এই জড় দেহ রূপ রথের রথী, মানে আত্মা হচ্ছে রথী। রথী মানে হচ্ছে যাত্রী। এই এই দেহরূপী রথ এর বুদ্ধি হচ্ছে তার আহ সারথী। বুদ্ধি হচ্ছে তার সারথী। ইন্দ্রিয়গুলি সেই রথের অশ্ব এবং তার মন হচ্ছে বলগা বা লাগাম। এইভাবে জীব বিষয়রূপ ক্ষেত্রে বিচরণ করে। মনীষীরা এইভাবে জড় জগতে আত্মার কার্যকলাপ দর্শন করেন। তো এইভাবে আত্মার আত্মাকে কখনো শাস্ত্রেতে বৃক্ষের সঙ্গে তুলনা করে, কখনো রথের সঙ্গে তুলনা করে বোঝানো হচ্ছে যে বৃক্ষ যেরকম আহ আটকে থাকে মাটির সঙ্গে, আমরা এরকম এই জড় জগতে, এই জড় বন্ধনে আমরা এরকম আটকে আছি। অথবা একজন যাত্রী যদি তার রথের ঘোড়াগুলা যদি ঠিকভাবে গমনাগমন না করে বা সঠিক দিকে যদি যথাযথভাবে পরিচালিত না হয়, তাহলে সেই ব্যক্তি যেরকম বিপদে পড়তে পারে, তদ্রূপ যেই ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ঠিক মতো বা সঠিক দিকে পরিচালিত করতে পারে না, সঠিকভাবে পরিচালিত করতে পারে না, সেই ব্যক্তিও তখন কি হয়? বিপথে বা তার অধোগতি হয়। ঠিক আছে? এজন্য যেহেতু রথের ঘোড়াগুলো হচ্ছে এই ইন্দ্রিয় সমূহ, বিশেষ করে জ্ঞান ইন্দ্রিয় গুলো, সে কারণে এই আজকের এই শ্লোকে ভগবান যেহেতু বলছেন যে এই জ্ঞান ইন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় গুলো মন, বুদ্ধি, অহংকার সহ কি করে? বিষয়ান উপসেবতে, বিষয় সুখ উপভোগ করে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই বিষয় সুখ উপভোগ করা থেকে ইন্দ্রিয়গুলোকে সরিয়ে ভগবানের দাস্যতে, ভগবানের সেবাতে ইন্দ্রিয়গুলোকে যুক্ত করা। তার ফলে ধীরে ধীরে আমাদের ইন্দ্রিয় শুদ্ধ হবে এবং আমরা এই দেহরূপী রথে চড়ে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো।
দেহকে, আমাদের মনুষ্য দেহকে এখানে রথের সঙ্গে তুলনা করার কারণ কি? মনুষ্য দেহকে এখানে রথের সঙ্গে তুলনা করার কারণ হচ্ছে, এই মনুষ্য দেহ যদিও জড়, যদিও ক্ষণস্থায়ী এবং নশ্বর, কিন্তু এই নশ্বর ক্ষণস্থায়ী জড় দেহ দিয়ে আমরা অমৃতত্ব লাভ করতে পারি। অনৃতেনেহ অমৃত প্রাপ্তম, একাদশ স্কন্ধে ভাগবতমে বলা হচ্ছে যে অনৃত দ্বারা অমৃত লাভ করতে পারে যারা বুদ্ধিমান লোক। বুদ্ধিমান কারা? যারা অনৃত দ্বারা অমৃত লাভ করে। অনৃত কি? অনৃত শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা জড় জিনিস। অনৃত শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা জড় জিনিস। এই জড় জগতে আমাদের আমরা যে দেহ ধারণ করে আছি, আমাদের যে ইন্দ্রিয় গুলো, এগুলা সব জড় না চিন্ময়? আমাদের ইন্দ্রিয়, অবশ্যই আমাদের ইন্দ্রিয় গুলো জড়। এই জড় ইন্দ্রিয় লাভ করা আছে। জড় যখন কোনো বস্তু যখন জড় হয়, জড় মানে এই বস্তুটা কি নিত্য না অনিত্য? অনিত্য। যদিও দেহ অনিত্য, ইন্দ্রিয়গুলো অনিত্য, মনও অনিত্য, অর্থাৎ জড়, ধ্বংস, ক্ষণস্থায়ী, হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু কেউ যদি এই অনৃত দ্বারা, এই মিথ্যা, এই যে জড়, এই সমস্ত বিষয় দ্বারা কেউ যদি অমৃত লাভ করতে পারে, তাহলে তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান, তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। শ্রীমৎ ভাগবতমে একাদশ স্কন্ধের 29 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে যে এষা বুদ্ধিমতাম বুদ্ধির মনীষা চ মনীষিণাম ইয়ৎ সত্যম অনৃতেনেহ মর্তেন আপনোতি মা অমৃতম। তো বৈদিক শাস্ত্রে বুদ্ধিমান বা জ্ঞানী বলতে তাকে বোঝানো হয়নি যিনি অনেক শাস্ত্র, অনেক কিছু জ্ঞানের অধিকারী। শাস্ত্রেতে বুদ্ধিমান বা মনীষী অথবা চালাক বলে তাকেই বোঝানো হয়েছে যিনি এই নশ্বর ক্ষণস্থায়ী এই জড় দেহকে ব্যবহার করে তিনি কি করেন? অমৃতত্ব অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য যে যোগ্যতা বা ভগবত প্রেম লাভের জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা তিনি অর্জন করতে পারেন। তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান, এবং এটাই হচ্ছে বুদ্ধির কাজ। তো সেটাই আমাদেরকে শাস্ত্রেতে বর্ণনা করে বলেছে, যেহেতু আমাদের মন এবং ইন্দ্রিয়গুলো বিষয়ানুপসেবতে, সেবতে মানে বিষয় উপভোগ করে। এই জন্য মনকে বিষয় উপভোগ থেকে সরিয়ে এনে, ইন্দ্রিয়গুলোকে বিষয় উপভোগ থেকে সরিয়ে এনে আমাদেরকে ভগবানের সেবার জন্য মন এবং ইন্দ্রিয়গুলোকে যুক্ত করতে হবে। এবং এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা। এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা বলে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ দেহ আমরা ব্যবহার করব, দেহটাকে ব্যবহার করে আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হব। কেন? কারণ এই মনুষ্য দেহ হচ্ছে একমাত্র দেহ যেই দেহে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারি। 84 লক্ষ প্রকার জীব দেহ বা জীব যোনি আছে। 84 লক্ষ প্রকার জীব যোনির মধ্যে কোনো একটা দেহ নাই মনুষ্য দেহ ছাড়া, যেই দেহে আমরা ভগবত উপাসনা বা ভগবানকে পাওয়ার জন্য প্রচেষ্টা করতে পারি। একটা দেহ খুঁজে পাওয়া যাবে না। 84 লক্ষ প্রকার জীব দেহের কথা আমরা জানি, শাস্ত্রে বর্ণনা করা আছে যে বিখ্যাত শ্লোক ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, অশীতিম চ চতুরশ্চৈব লক্ষান তান জীব জাতেষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্ত্যম মানুষম বিদুষে অপ্সিতম তদপ্য ফলতাম ইয়াতম তেষাম আত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত্য গোবিন্দ চরণদ্বয়ম। এই শ্লোকে বলা হয়েছে যে 84 লক্ষ প্রকার জীব দেহ রয়েছে। এই 84 লক্ষ প্রকার জীব দেহের মধ্যে আটকা পড়েছে যে সমস্ত জীব, তারা ভ্রমদ্বি পুরুষই প্রাপ্তম মানুষম বিভূতেপ্সিতম, সৌভাগ্যক্রমে তারা একবার, দেবতারাও যেই দেহ আকাঙ্ক্ষা করে, স্বর্গের দেবতারা যেই পদ বা যেই সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করে, সেই মনুষ্য দেহ জীব একবার লাভ করে। এই হচ্ছে মনুষ্য দেহের গুরুত্ব।
ভ্রমদ্ভি পুরুষই প্রাপ্ত্যম বিবুদেপ্সিতম মানুষম বিবুদেপ্সিতম। এই মনুষ্য দেহ তো সহজ কোনো বিষয় না, খুবই দুর্লভ একটা দেহ এই মনুষ্য দেহ। কেন শাস্ত্রে এই মনুষ্য দেহকে দুর্লভ বলা হয়েছে অত অত শরীর থাকতে? কারণ এই মনুষ্য সব, এই দেহেতেই একমাত্র আমরা কি করতে পারি, কর্ম করতে পারি বা নতুন কর্ম করতে পারি, এবং কর্ম থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এই চেষ্টাটা একমাত্র মনুষ্য দেহেই সম্ভব। এই কারণে মনুষ্য দেহকে পূর্বে যেটা আমরা দেখালাম, রথের সঙ্গে তুলনা করছি। যেরকম আমরা রথে চড়ে কি করি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, তদ্রূপ মনুষ্য দেহ হচ্ছে সেই রকম রথ বা সেই সুযোগ, যেই সুযোগ বা যেই সময় লাভ করে, যে দেহ লাভ করে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। তো সেজন্য বলছে তদ অপি অফলতাম ইয়াতম। কেউ যদি এই মনুষ্য দেহ লাভ করেও সে যদি তার মন সহ জ্ঞানেন্দ্রিয় গুলো, কর্মেন্দ্রিয় গুলো দিয়ে বিষয়ই উপভোগ করে, তাহলে তার মনুষ্য জীবনের যথার্থ যে উদ্দেশ্য সেটা সম্পাদিত হলো না, সে বঞ্চিত হলো। 84 লক্ষ প্রকার জীবনের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে এভাবে বলা হয়েছে। এখন কোন প্রাণী কত লক্ষ আছে? স্থাবরা বিংশ লক্ষানি, জলজা নবলক্ষকা, কৃমিজা রুদ্র সংখ্যানি, দশ লক্ষানি পক্ষিণঃ, পশুস্ত্রিংশত লক্ষানি, চতুর্লক্ষানি মানবা। তো এই শ্লোকে বলা হচ্ছে যে এই 84 লক্ষ প্রকারের বিভাজন দেওয়া হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবর বৃক্ষ 20 লক্ষ, জলজা বা জলে জন্মগ্রহণকারী জলজা হচ্ছে 9 লক্ষ, কৃমিজা কৃমি কীট হচ্ছে 11 লক্ষ, দশ লক্ষানি পক্ষিণ 10 লক্ষ পাখি, পশু ত্রিংশতি লক্ষানি পশু হচ্ছে 30 লক্ষ, চতুর্লক্ষানি মানব আর মানুষ হচ্ছে 4 লক্ষ। তো এই হচ্ছে 84 লক্ষ প্রকার। 84 লক্ষ প্রকার জীব দেহের এই হচ্ছে বর্ণনা। তো এইভাবে এই 84 লক্ষ প্রকার জীব দেহের মধ্যে একমাত্র মনুষ্য দেহই আমরা ভগবানের ভক্তি করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তার মধ্যেও আরো দুর্লভ হচ্ছে এটা যে আমরা যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এই ভূমণ্ডলে, এই ভূমণ্ডলে অনেক দ্বীপ আছে। এই সমস্ত দ্বীপের মধ্যে আমরা আছি জম্বু দ্বীপে, এবং এই জম্বু দ্বীপের 8টা ভাগ, তার মধ্যে আমরা আছি ভারতবর্ষে। জম্বু দ্বীপের ভারতবর্ষের ভারত খণ্ডে যে সমস্ত মানুষ তারা জন্মগ্রহণ করে, একমাত্র তারাই কর্মফল বা নতুন কর্ম করতে পারে, কর্মফল থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যাওয়ার জন্য নিজেরা প্রস্তুত হতে পারে। এই মনুষ্য দেহ লাভ করেও অন্যান্য মানে এই পৃথিবীতে যদি কেউ অন্যান্য দ্বীপে জন্মগ্রহণ করে, তাহলে তারা কিন্তু এই ভগবানের ধামে যাওয়ার যোগ্য হতে পারে না। কেননা এই ভারতবর্ষ বা ভারত খণ্ডকে বলা হয় কর্মক্ষেত্র, আর বাদ বাকি যে সমস্ত আহ বর্ষ আছে সেই সমস্ত বর্ষগুলোকে বলা হয় ভোগ ক্ষেত্র। ভোগ ক্ষেত্রে কি হয়, যখন আমরা কেউ পুণ্য কর্ম করে, পুণ্য কর্ম করে তো স্বর্গে যায়, স্বর্গে গিয়ে সুখ ভোগ করে সব পুণ্য তার শেষ হয় না, কিছু পুণ্য থেকে যায়। সেই বাকি পুণ্য নিয়ে ব্যক্তি এই জড় জগতে জন্মগ্রহণ করে ওই সমস্ত বর্ষতে। আমাদের এই ভারতবর্ষ ছাড়া আরো যে সমস্ত বর্ষ আছে, কেতুমাল বর্ষ, হিরণ্যক বর্ষ, ইলাবৃত বর্ষ, এরকম আরো বাদ বাকি 8টা বর্ষ আছে, সেই সমস্ত বর্ষতে ওই জীবাত্মা জন্মগ্রহণ করে ফেলেছে। জন্মগ্রহণ করে জীবাত্মা কি করে, সে ওই সমস্ত বর্ষে সে শুধুমাত্র কর্মফল ভোগ করে। সেজন্য এগুলোকে বলা হয় ভোগ ক্ষেত্র। নতুন করে কর্ম সৃষ্টি করতে পারেন, কর্মক্ষেত্র না। একমাত্র ভারত
বর্ষটাই হচ্ছে কর্মক্ষেত্র। সেই কারণে সেই কারণে স্বর্গে যারা গমন করে, এই জড়জগৎ থেকে যারা পূর্ণ করে স্বর্গে যায়, স্বর্গে গিয়ে তারা যখন এই ভারত ভূমির, আমরা যে বলি না ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলো, যার শাস্ত্রে আমরা যখন পড়ি, এই ভারত ভূমি বলতে ভারতবর্ষের কথা বলা হচ্ছে। শুধুমাত্র এখন যেটা ভারত দেশ আছে সেই ভারত দেশ নয়। তো ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো, যার জন্ম সার্থকরী করা পরোপকার, এই যে এবং এই জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে করতে চায়। ভারত ভূমিতে জন্মগ্রহণ করে তারা ভগবানের কৃপা বা ভগবানের কাছে যাওয়ার জন্য যোগ্য করে নিজেদেরকে গড়ে তুলতে চায়। এই কারণে এই মনুষ্য দেহকে এখানে রথের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং এই মনুষ্য দেহকে আমাদের যথাযথ ব্যবহার করা উচিত। এই মনুষ্য দেহের উদ্দেশ্য না সুখ ভোগে নিজেদেরকে যুক্ত রাখা, যদিও আমরা 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 এটা সম্পূর্ণরূপে এখন পালন করতে পারি না, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবত। কামস্য অর্থাৎ কাম উপভোগ করা বা বিষয়ন, এই যে শ্লোকে যেটা বলা হচ্ছে বিষয়ান উপসেবতে, বিষয় ভোগ করা উপভোগ করা, এটা আমাদের এই জীবনের উদ্দেশ্য না। কামস্য, সেটাকে শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে কামস্য। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি। ইন্দ্রিয় প্রীতি এই জীবনের জন্য বা এই জীবনের উদ্দেশ্য না। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। তাহলে এই জীবনের উদ্দেশ্যটা কি? এই জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা মানে কি? তত্ত্ব জিজ্ঞাসা মানে হচ্ছে ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যেটাকে বেদান্ত সূত্রে বলা হচ্ছে। এটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো এই জন্য আমাদের এই মনুষ্য দেহ লাভ করে তার সৎ উপযোগ করা উচিত। আমরা যেন আমাদের এই 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 দেহের যে উদ্দেশ্য ভগবত সেবা, ভগবানের ভক্তি করা, সেই উদ্দেশ্য যদি আমরা সম্পাদন করতে না পারি, তাহলে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতমেই বলা হচ্ছে তারা হচ্ছে আত্মহা। নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্যতেরিতম পুমান ভবাব্দিম ইয়ো নতরেৎ আত্মহা। এই মনুষ্য দেহ হচ্ছে একটা সুন্দর নৌকার মতো। গুরুদেব হচ্ছে এই নৌকার কর্ণধারের মতো। এই নৌকার জন্য যে অনুকূল বায়ু, নৌকাকে যদি গন্তব্যে পৌঁছাতে হয়, অনুকূল বায়ু দরকার, সেই অনুকূল বায়ু হচ্ছে বৈদিক শাস্ত্র। তো আমার কাছে নৌকা আছে, আমার কাছে আমি যে দিকে যেতে চাই সেদিকে যাওয়ার জন্য অনুকূল বায়ুও আছে, আমার নৌকার একজন কান্ডারি বা একজন কর্ণধার আছে। এত সবকিছু থাকা সত্ত্বেও যদি আমি এই সংসার সমুদ্র পাড়ি না দিই, তাহলে বলা হচ্ছে আত্মহা। সেই ব্যক্তি হচ্ছে আত্মহা বা আত্মহননকারী, বা সে নিজেকে নিজে হত্যা করতেছে। এইভাবে শ্রীমদ্ ভাগবতম আমাদের আহ সতর্ক করে দিচ্ছে। আমরা জানি মনুষ্য জীবনের উদ্দেশ্য যেটা বিষয়ান উপসেবতে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য না। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ উপসেবতে, ভগবানের সেবা করা। এই ইন্দ্রিয়গুলো দিয়ে, মন দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা করা হচ্ছে জীবনের উদ্দেশ্য। বিষয়ান উপসেবতে, ভোক্তা একমাত্র কৃষ্ণ। ভোক্তারম যজ্ঞ তপসা। আর আমরা, আমাদের অস্তিত্ব বা আমাদের আহ স্বতঃসিদ্ধ পজিশন হচ্ছে আমরা হচ্ছে দাস। আমরা কখনো ভোক্তা নয়। তো যেহেতু দাস, তো দাস যখন ভোগ করতে শুরু করে, সেটাই তো অপরাধ। আর এই কারণে আমরা এই জড়জগতে কি করি, আটকে থাকি। হ্যাঁ, আপনি কেউ যদি কোনো একটা কোম্পানিতে সে চাকরি করে, সে একজন সাধারণ এমপ্লয়ি, সে যদি গিয়ে ম্যানেজার যে রুমে বসে সেই রুমে ঢুকে ম্যানেজারের চেয়ারে গিয়ে বসে থাকে, তো কি মনে করেন ওই কোম্পানি তাকে কি রেওয়ার্ড দিবে না, না আহ, বরখাস্ত বরখাস্ত করবে সেই কোম্পানি থেকে, ছাঁটাই করবে কোম্পানি থেকে? অবশ্যই ছাঁটাই করবে। তো তদ্রূপ বিষয় ভোগ প্রবৃত্তি জীবের আছে, কেননা অনন্তকাল ধরে আমরা এই বিষয় সুখ ভোগ করতে 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 এটা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। এটা থেকে মুক্ত হওয়া খুব কঠিন। এই জন্য শাস্ত্র আমাদেরকে উপদেশ দিচ্ছে
আমরা যেন ভক্ত সঙ্গে, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে ভক্ত সঙ্গে আমরা যেন আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করি। যত বেশি আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করব, তত কি হবে, আমাদের ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে, এবং ইন্দ্রিয় শুদ্ধ হওয়ার ফলে কি হবে, আর তখন ইন্দ্রিয়গুলো এই বিষয়ের প্রতি আর ধাবিত হবে না। সেই কারণে গত কালকের আগের দিন আমরা যে চৈতন্য চন্দ্রামৃত থেকে পড়ছিলাম, সেই চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের প্রবোধানন্দ সরস্বতী তিনি তো বলছেন যে ইন্দ্রিয়গুলো হচ্ছে দুর্দান্ত শত্রুর মতো। তিনি আবার বলছেন, কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরায় আকাশ পুষ্পায়তে। তিনি বলছেন যে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলে কৈবল্য অর্থাৎ মুক্তির আনন্দ নারকীয় বলে মনে হয়। কৈবল্যম নরকায়তে। তারপরে বলা হচ্ছে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে। ত্রিদশ পুর মানে হচ্ছে স্বর্গ সুখ। যে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলে স্বর্গ সুখও আকাশ কুসুম কল্পনা বলে মনে হয়। দুর্দান্ত কাল সর্প পটলি প্রখ্যাত ধ্বংস্ট্রায়তে। পরের লাইনে বলছেন যে দুর্দান্ত কাল সর্প পটলি, আমাদের যে দুর্দান্ত দুর্দমনীয় কালরূপী শত্রুরূপী যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলো কি হয়ে যায় তখন, সেই ইন্দ্রিয়গুলোকে সাপের সঙ্গে তুলনা করছে। ইন্দ্রিয়গুলো হচ্ছে ভয়ঙ্কর বিষধর সাপের মতো, কিন্তু সেই ইন্দ্রিয়গুলো যার কৃপার ফলে, যার কৃপা লাভ করার ফলে সেই ইন্দ্রিয়গুলো বিষ দাঁতহীন সাপের মতো হয়ে যায়। সাপকে আমরা ভয় পাই কেন? তার বিষ দাঁতের কারণে। এছাড়া তো সাপের আর অন্য কোনো মানে ভয়ের অন্য কোনো কারণ নেই। বিষ দাঁতের কারণে আমরা ভয় পাই। কিন্তু যে বলছে যে যখন কেউ মহাপ্রভু কৃপা প্রাপ্ত হয়, তাহলে সেই দুর্দান্ত কাল সর্পপটলি প্রখ্যাত ধ্বংস্টায়তে, ভগবানের মহাপ্রভুর কৃপা দৃষ্টি লাভের ফলে সাথে সাথে কি হয়, সেই সেই আমাদের ইন্দ্রিয়গুলো যেগুলো সাপের মতো, সেগুলো বিষ দাঁত ভেঙে যায়। বিষ দাঁত যদি ভেঙে যায় তাহলে আর ইন্দ্রিয় সাপকে যেরকম ভয় পায় না, তদ্রূপ ভাবে যখন ইন্দ্রিয়গুলো ভগবানের সেবারূপী আনন্দ লাভ করবে, মন যখন কৃষ্ণকে স্মরণ করে আনন্দ পাবে, চোখ যখন ভগবানকে দর্শন করে আনন্দ পায়, জিহ্বা যখন ভগবানের প্রসাদ ভগবানের নাম জপ করে আনন্দ পায়, কর্ণ বা কান দিয়ে যখন আমরা ভগবানের কথা শ্রবণ করে তৃপ্ত অনুভব করি, এইভাবে যখন আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবারূপী সুখ যখন অনুভব করি, তখন সেই ইন্দ্রিয়গুলো কি হয়ে যায়, বিষ দাঁতহীন সাপের মতো হয়ে যায়। তাহলে সেই ইন্দ্রিয় থেকে আর ভয় পাওয়ার ভক্তের আর কোনো কারণ থাকে না। বিশ্বম পূর্ণ সুখায়তে ত্রিদশপু, বিশ্বম পূর্ণ সুখায়তে অর্থাৎ মহাপ্রভু কৃপা লাভ করলে আর কি ফল হয়, বিশ্ব চতুর্দিকে ব্রহ্মাণ্ড বা পুরো ব্রহ্মাণ্ড ভক্তের কাছে সুখায়তে, যদিও জগৎ জগৎ হচ্ছে দুঃখালয়, কিন্তু মহাপ্রভু কৃপা লাভ করার ফলে ব্রহ্মাণ্ড বা এই বিশ্ব সুখায়তে, চতুর্দিকে সুখ আর সুখ এরকম মনে হয়। বিশ্বম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্র আদিশ্চ কীটায়তে। এবং মহাপ্রভুর কৃপা লাভের ফলে কি হয়, সেই ভক্তের কাছে বিধি মহেন্দ্র আদি মানে ব্রহ্মা শিব এনাদের যে এত উচ্চ পদ, সেই উচ্চ পদ গুলো ভক্তের কাছে কীটায়তে খুবই নগণ্য বলে মনে হয়। ভক্ত আর সেই সমস্ত উচ্চ পদ লাভ করতে চায় না। ইয়ৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাম ত্বম গৌরমেব স্তুম। যার করুণা কৃপা কটাক্ষ লাভ করলে এই সব কিছু ঘটে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আমি ভজনা করি। তো এইভাবে প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন যে আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবত দাস্যে বা ভগবানের সেবায় নিযুক্ত করব, তখন আমাদের ইন্দ্রিয়গুলো কি হবে, বিশুদ্ধ হবে, অর্থাৎ ওই বিষ দাঁতহীন সাপের মতো হবে। তখন সেই ইন্দ্রিয় আর আমাদের কোনো খারাপ বা আমাদের কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। তো সেই জন্য এই এই যে মনুষ্য দেহ, দুর্লভ মনুষ্য দেহ, সেই মনুষ্য দেহ পেয়ে আমাদের উচিত বিষয় উপসেবতে না করে ভগবত দাস্যে আমাদের ইন্দ্রিয়গুলোকে যুক্ত করা। তো এই হচ্ছে এই শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে জীবের মূল চেতনা হচ্ছে নির্মল। স্বরূপত জীবের চেতনা হচ্ছে অত্যন্ত নির্মল, স্বচ্ছ জলের মতো। কিন্তু
যখন আমরা এই জড়জগতে আসি, জড়জগতে 3 গুণ সত্য রজ তম গুণের সঙ্গে যখন মিশ্রিত হয়ে যায়, তখনই চেতনা কলুষিত হয় এবং আমরা বিষয় সুখ ভোগের জন্য তখন আমরা প্রচেষ্টা করতে থাকি। যেরকম প্রবাদ বলছে, জলের সঙ্গে যদি কেউ রং মিশ্রণ করে, তখন সেই স্বচ্ছ জল রঙিন হয়ে যায়। তদ্রূপ জীবের শুদ্ধ চেতনা এই বিষয়ের বা এই 3 গুণের প্রভাবে মিশ্রিত বা কলুষিত হয়ে পড়ে, এবং এই কলুষিত হওয়ার ফলে শুদ্ধ জীব এই 84 লক্ষ প্রকার জীব যোনিতে ভ্রমণ করতে থাকে। তো এই হচ্ছে জীবের জন্মান্তর, এবং জীব নতুন দেহ লাভ করে এইভাবে সে সুখ ভোগের জন্য চেষ্টা করে। তো সেই কারণে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় দ্বারা চেষ্টা করা উচিত যত বেশি সম্ভব ভগবানের সেবা করা। তাহলে ধীরে ধীরে ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করা যাবে, আর অন্তিমে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো, পরবর্তীতে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তো এভাবে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।